আপনি যদি শেয়ার বাজারে থাকেন, একটা প্রশ্ন আপনার মাথায় ঘুরবেই। ফান্ডামেন্টাল না টেকনিক্যাল, আসলে কোনটা কাজ করে? আজ কেউ বলছে চার্টই সব, আরেকজন বলছে কোম্পানি ভালো হলে দাম নিজেই উঠবে। কিন্তু বাস্তবতা জানেন, এই দুইটার ভুল বোঝাবুঝির কারণেই 90% বিনিয়োগকারী টাকা হারায়। আজকের এই ভিডিওতে আমি কোনো থিওরি পড়াবো না। আমি দেখাবো কোথায় ফান্ডামেন্টাল কাজ করে, কোথায় টেকনিক্যাল কাজ করে, আর কোথায় দুটোই ব্যর্থ হয়। ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোনটা কাজ করবে। প্রথমেই জেনে নেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে কোম্পানির ভিতরে শক্তি বোঝা। এখানে আপনি দেখবেন কোম্পানি কি ব্যবসা করছে, প্রফিট কি বাড়ছে না কমছে, ডেপ্থ বেশি আছে না কম আছে, এবং ভবিষ্যতে টিকে থাকার ক্ষমতা আছে কিনা। সহজ করে বললে আপনি কোম্পানির ভিত পরীক্ষা করছেন। আর ফান্ডামেন্টালের মূল উপাদান হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ার, পি রেশিও, রেভিনিউ গ্রোথ, নেট প্রফিট মার্জিন এবং ডেট টু ইকুইটি রেশিও। এগুলো দেখে আপনি বোঝার চেষ্টা করবেন এই কোম্পানি 5 থেকে 10 বছর পরও থাকবে তো। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের শক্তি ও সীমাবদ্ধতা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কিছু শক্তি আছে যেটা লং টার্ম বিনিয়োগ করার ক্ষেত্রে সাজেশন হতে পারে, ভালো একটা সাজেশন দেয়। এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করলে মার্কেট নয়েজের খুব কম প্রভাব পড়ে এবং বড় ক্যাপিটাল প্রোটেকশন দেয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এর কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কখনো আমাদের এন্ট্রি টাইমিং বলে না, কোন পজিশনে বা কোথায় এন্ট্রি নেব এটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করা যায় না। এবং শর্ট টার্ম প্রাইস মুভমেন্ট ধরা যায় না। ভালো কোম্পানিও 2-3 বছর সাইডওয়েজ থাকতে পারে, যেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করা সম্ভব না কতদিন সাইডওয়েজ থাকবে। এখানে বেশিরভাগ মানুষ ভুল করে, ভালো কোম্পানি কিনে ভুল সময়ে ঢুকে এবং ধৈর্য হারিয়ে লোকসানে বিক্রি। এখন দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস কি। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে প্রাইস, ভলিউম আর চার্টের ভাষা বুঝতে পারা। এখানে কোম্পানি কি করে তা মুখ্য নয়, মুখ্য হচ্ছে মানুষ কি করছে, ডিমান্ড সাপ্লাই কোথায় আছে। আর চার্টে আমরা যা দেখি সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড এবং ইন্ডিকেটর। সহজ করে বললে মার্কেটের মনস্তত্ত্ব পড়া টেকনিক্যাল অ্যানালাইসিসেরও কিছু শক্তি ও সীমাবদ্ধতা আছে। এর শক্তি হচ্ছে পারফেক্ট এন্ট্রি এবং এক্সিট টাইমিংটা আমরা বের করতে পারি। দেন শর্ট টার্ম এবং সুইং ট্রেডিংয়ের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা বেশ ভালো কাজ করে এবং ইমোশন কন্ট্রোল করতে সাহায্য করে। পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন মাঝে মধ্যে ফলস ব্রেকআউট দেয়, নিউজ সেলে চার্ট ব্যর্থ হয়ে যায়, ওভার ট্রেডিংয়ের ঝুঁকিটা বাড়ায়। ইন্ডিকেটর জানলেই ট্রেডার হওয়া যায় না। ডিসিপ্লিন না থাকলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার শত্রু। এখন যদি আমরা ফান্ডামেন্টাল বনাম টেকনিক্যাল অ্যানালাইসিসটা রিয়েল কম্প্যারিজন করি, তাহলে বিষয়টা এভাবে দেখা যেতে পারে। যদি আমরা টাইম ফ্রেমে দেখি, এন্ট্রি টাইমিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টালটা একটা লং টার্ম ভিশন নিয়ে এন্ট্রিটা নিতে হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা লং টার্মে, টাইম ফ্রেমে লং টার্মের জন্য, আর টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমরা শর্ট টার্মের জন্য করি। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এন্ট্রি টাইমিংটা বুঝতে পারি না, বাট টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এন্ট্রি টাইমিংটা পারফেক্টলি ধরতে পারি। যদি রিস্ক কন্ট্রোলের বিষয়টা আসে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা মিডিয়াম, বা টেকনিক্যাল অ্যানালাইসিস এটা হচ্ছে খুব হাই। যদি ডিসিপ্লিনটা ভালো থাকে তাহলে রিস্কটা কন্ট্রোল করা সম্ভব। আর ইমোশন কন্ট্রোলের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে বেশ ধৈর্য দরকার, ধৈর্য ধরে বিনিয়োগ করতে হবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিসে একদম 100% ইমোশনকে কন্ট্রোল করতে হবে। যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ফোকাস করে আমরা ট্রেড করি। একটা সত্য কথা বলি, একটাকে ছাড়া আরেকটা কিন্তু অপূর্ণ।
বা অসম্পূর্ণ। তার মানে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটার মধ্যে একটা কম্বিনেশন বের করতে হবে। তাহলে এখন কথা আসতে পারে কোথায় কোনটা কাজ করবে। যদি আমরা লং টার্ম ইনভেস্টরদের কথা চিন্তা করি তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজ করবে, এটা সবার আগে দেখতে হবে। কিন্তু টেকনিক্যাল দিয়ে কিন্তু আমরা এন্ট্রিটা নেব। লং টার্ম ইনভেস্টরের ক্ষেত্রেও আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এন্ট্রি পয়েন্টটা বের করব, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে খুব বেশি ফোকাস দেব। আর সুইং ট্রেডারদের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে আমরা ফিল্টার আউট করব স্টকগুলো। আর বিগিনারদের জন্য ফান্ডামেন্টাল দিয়ে শুরু করতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই, এবং চার্টটা ধীরে ধীরে শিখতে হবে। তাহলে কমন যে কোশ্চেন, কেন 90% মানুষ ব্যর্থ হয়? কারণ তারা ইন্ডিকেটর কপি করে এবং ইউটিউবে সিগন্যাল খোঁজে বা ফেসবুকে যে সিগন্যাল খোঁজে, নিজের কোনো স্টাইল বানায় না, নিজের কোনো ট্রেডিং সেট আপ তৈরি করে না। আপনার স্ট্র্যাটেজি যদি পরিষ্কার না হয়, ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল কোনোটাই আপনাকে বাঁচাতে পারবে না। তো এখানে স্মার্ট স্ট্র্যাটেজি হতে পারে, কয়েকটা স্টেপ আমরা ফলো করব। স্টেপ 1-এ দেখব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে ভালো কোম্পানি আমরা খুঁজে বের করব। দেন হচ্ছে টেকনিক্যাল দিয়ে কারেক্ট এন্ট্রি পয়েন্ট আমরা খুঁজে বের করব। 3 নম্বরে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। 4 নম্বরে ইমোশনটা কন্ট্রোল করতে হবে। এই চারটা একসাথে না হলে শেয়ার বাজারে টিকে থাকাই কঠিন। তো আমরা যদি একটা ফাইনাল ভার্ডিক্ট ক্রিয়েট করার চেষ্টা করি যে আজকের প্রশ্ন ফান্ডামেন্টাল না টেকনিক্যাল কোনটা কাজ করে, উত্তরটা হবে দুটোই কাজ করে, যদি আপনি জানেন কখন কোনটা ব্যবহার করতে হবে। আপনি যদি চান রিয়েল স্টক এক্সাম্পল, লাইভ চার্ট ব্রেকডাউন, বিগিনার ফ্রেন্ডলি রোড ম্যাপ, তাহলে ভিডিওটা লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন @stock.বিনিয়োগ, আর কমেন্টে লিখুন আপনি কোনটা ব্যবহার করেন, ফান্ডামেন্টাল না টেকনিক্যাল। এই ভিডিও কেবলই শিক্ষামূলক উদ্দেশ্যে, বিনিয়োগের আগে নিজে যাচাই করুন।